আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কি আপনাদের পরিচয় ওয়েবসাইটসের মাধ্যমে প্রকাশ করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ওয়েবসাইট তৈরি করতে অনেক কোডিংয়ের প্রয়োজন হয়, কিন্তু আমি তো কোডিং পারি না। কোনো সমস্যা নেই, এখন এআই টুল ব্যবহার করেই আপনি তৈরি করতে পারেন একটা প্রফেশনাল ওয়েবসাইট। সো তার জন্য আমি জিমিনি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ওয়েবসাইটটা কেমন হবে সেরকম বিস্তারিত আমি লিখে দিয়েছি এখানে, এবং নিচে লিখে দিয়েছি প্রম্পট লিখে দাও। সো জিমিনি কিন্তু এখানে একটা প্রম্পট লিখে দিয়েছে আমাকে। প্রম্পটটাকে আমি কপি করে নিচ্ছি। এখানে ক্লিক দিয়ে কপি করে নিচ্ছি। তারপরে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে লিখব গুগল এআই স্টুডিও লিখে সার্চ দেব। দেওয়ার পরে আমাদের সামনে যেই প্রথম ওয়েবসাইটটা আসবে সেটা আমরা ওপেন করে নেব। এরপরে আমরা এখানে 3 লাইন আইকন বা মোর আইকনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে গেট স্টার্টেডে ক্লিক দেব। এবার আমরা এখানে আমাদের প্রম্পটটা লিখে দেব। সো আমি এখানে আমার প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক দেবো। এটা হচ্ছে বিল্ড আইকন, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। সো নেটওয়ার্ক সমস্যা, কিছুক্ষণ লোডিং হচ্ছে। আমরা এখান থেকে ডেস্কটপ সাইট ওপেন করে নেব। তার জন্য আমরা এখানে ক্লিক দিচ্ছি 3 লাইনসে। ক্লিক দেওয়ার পরে নিচে স্ক্রল করে নিচের দিকে যে ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক দিয়ে দেবো। তারপরে এটা কিন্তু ডেস্কটপ সাইটসে চলে যাবে। সো এখানে আবারও প্রম্পটটা পেস্ট করে দিতে হবে। এখানে বিল্ড কল্ট, এখানে বিল্ডে ক্লিক দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ লোডিং নেবে। এবার কিন্তু এআই কোড জেনারেট করা শুরু করে দিয়েছে। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা জেসন কোড কিন্তু লিখে ফেলেছে সে। আর এখানে যদি আমরা কোড অপশনে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এআই কোড লিখছে। এই যে আরও কোড লিখছে, সিএসএস ইন্ডেক্স ডট সিএসএস কোডও লিখছে। আমাদের ওয়েবসাইটসের কিছু একটা ইন্টারফেস সিম্পল একটা ইন্টারফেস দিয়েছে। তো এটাকে আমরা স্কিপ করছি। এখানে কিছুক্ষণ সময় লাগবে, আমি ভিডিওটা এখানে পজ করে রাখছি। সো এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। সো আমি স্ক্রল করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এখানে সমস্ত কিছু ঠিকঠাকই আছে। সো প্রত্যেকটা জিনিসের দেখে নিয়ে যদি কোনো পরিবর্তন হয় এখানে চ্যাট বক্স আছে, এখানে দিয়ে দেবেন, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এখানে 3 লাইনস আছে, দেখি এখানে কি দিয়েছে। এক্সপিরিয়েন্স, হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে। হ্যাঁ সমস্ত কিছু এখানে ঠিকঠাকই আছে আমার। সো নিচে আরেকটা অপশন আছে, এটাও চেক করে নিই। অপশনটাও ঠিকঠাকই আছে। অ্যান্ড আর কি আছে দেখি, এখানে জয়েন টেলিগ্রাম নামে অপশন আছে, এখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আমাদের। সো আমি ফুল স্ক্রিন করে দেখাই একবার। এই যে ফুল স্ক্রিন ভিউ আছে, হোম, এক্সপিরিয়েন্স, এখানে আছে অ্যাডমিনস, অ্যান্ড এখানে আছে অ্যাক্সেস টার্মিনাল নামে অপশন। এটার কি কাজ? ও এখানে টেলিগ্রামের ইউজার নেম দেওয়া আছে। এখানে আছে চ্যাট অপশন, এটাও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। সো এটাকে আমরা এবার আমাদের কোড ইনস্টলের জন্য কোডে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে যে ডাউনলোড আইকন আছে এটার উপরে ক্লিক দিয়ে দেবো। ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এবার কিন্তু কাজ শেষ। এবার আমরা আবারও ব্রাউজার ওপেন করব। করার পরে সার্চ বারে সার্চ দেব netlify.app। সার্চ দেওয়ার পরে এখানে লগ ইন অপশন আছে, এখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেব। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই এখান থেকে সাইন ইন উইথ গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি লগ ইন করে দেখাচ্ছি। সো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। সো এবারে আমরা অ্যাড প্রজেক্টে ক্লিক দেব। অ্যাড প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা ব্রাউজার ফাইল টু আপলোড, এখানে ক্লিক দেব। এবার আমাদের এই ফাইলটা, এটা আমরা সিলেক্ট করছি। সো এই যে আমাদের যে জিপ ফাইলটা, এটাকে আমি এখানে আপলোড করে দিলাম। এখানে কিন্তু আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। সো সমস্ত কিছু কিন্তু এখানে কমপ্লিট। এবার আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করার জন্য এখানে ক্লিক করব ওপেন প্রোডাক্ট। এখানে ক্লিক দেওয়ার সাথে এই যে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখন এই যে এখান থেকে লিঙ্কটা, এটা আমরা যে কাউকে শেয়ার করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। সো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।